ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মতে মুহাম্মাদের যারা মুমিন রয়েছে, মুসলমান রয়েছে, যারা এক আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, যারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে, যারা কোরআনকে একমাত্র সত্য এবং ধর্মীয় গ্রন্থ হিসাবে মানে, তাদেরকে উদ্দেশ্য করে বললেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়াইদু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো তাদের জন্য, তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া, তোমাদের মাঝে যত শক্তি আছে সমস্ত শক্তিকে এক করে তোমরা তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই মিন কুওয়াতের মধ্যে তোমাদের সামরিক শক্তি, অস্ত্র শস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, যা যা প্রয়োজন হয়, দৈহিক শক্তি, অর্থনৈতিক শক্তি, যত ধরনের শক্তি প্রয়োজন হয় প্রত্যেকটা শক্তি তোমরা জোগাড় করো এবং নিজেদেরকে সেভাবে প্রস্তুত করো। ওয়ামির রিবাতিল খাইর, এবং এমন যানবাহন তৈরি করো যে যানবাহন দ্রুত গতির মাধ্যমে যেটি শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে এমন দ্রুতগামী যানবাহন তোমরা তৈরি করো। বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ। একটা সময় ছিল সবকিছু ম্যানুয়ালি চলতো, সবকিছু হাতের মাধ্যমে চলতো। ঠেলা গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, এবং সবচেয়ে দ্রুতগামী বাহন হিসাবে ঘোড়াই ব্যবহার করত। কিন্তু যুগ পাল্টেছে, এখন সেই ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, আপনার ঘোড়ার কোনো অস্তিত্ব কি এখন আছে? যুগ পাল্টেছে, সমাজ পাল্টেছে, মানুষের চিন্তা শক্তি পাল্টেছে, পৃথিবী প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। সুতরাং আমাদের জ্ঞান, আমাদের সচেতনতা এখন হতে হবে প্রযুক্তি নির্ভর। একটা সময় আমরা যারা মোটামুটি 60-70 বছর যাদের বয়স হয়েছে, আমরা যদি 1971 সালের দিকে যদি আমরা ফিরে যাই, সেই সময়ে যে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের মধ্যে তাদের যে ব্যবহৃত অস্ত্র ছিল সেগুলো ছিল রাইফেল, বা সেখানে ছিল গোলা বারুদ, বা বিশাল বিশাল কামান নিয়ে তারা সেখানে গোলা বারুদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিক্ষেপ করত। সেই অস্ত্রগুলো বহন করার জন্য এবং লক্ষ্যবস্তু তাক করার জন্য, লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে অস্ত্র বা বোমা মারার জন্য সেই সময়ে সশরীরে যোদ্ধা থাকা প্রয়োজন ছিল। যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বা সৈন্য, যে শত্রুদের সৈন্য ঘাঁটি যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে অপরপক্ষে আরেক দল সৈন্য গোলা বারুদ নিয়ে বসে থাকবে এবং সশরীরে তার সেই গোলা বারুদ সেই শত্রুর সেনা ঘাঁটিতে হামলা করে শত্রুদেরকে তারা সেখানে মেরে ফেলে। কিন্তু বর্তমান 50 বছর পরে এসে আমাদের লক্ষ্যবস্তু তাক করার জন্য সেখানে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই। 2000 কিলোমিটার আমি আমার বাসায় বসে 2000 কিলোমিটার দূরে যে আমার শত্রু আছে, সেই কোন বিল্ডিংয়ে আছে, কোন রুমে আছে, আমার এমন যন্ত্র আছে, এমন মিসাইল আছে যে আমি 2000 কিলোমিটার দূরে থেকে সেই মিসাইল এখান থেকে আমার বাসা থেকে আমি ছুড়ে মারবো, সরাসরি ওয়াশিংটন ডিসির যে হোয়াইট হাউসের অত নম্বর ফ্লোরের এই নাম্বার রুমে সেটা গিয়ে সেই জায়গায় গিয়ে সেখানে তাক লাগবে। এই মিসাইল ছুটতে গিয়ে আশপাশে কোনো ধরনের বিল্ডিং, কোনো সিভিলিয়ানকে তারা ক্ষতি করবে না, সরাসরি যাকে লক্ষ্য করে এই মিসাইল ছোড়া হয়েছে ওই ব্যক্তির শরীরে গিয়ে সেই মিসাইল ছুটতে হবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন পৃথিবী কত বেশি উন্নত হয়েছে। ড্রোন হামলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হচ্ছে, পারমাণবিক অস্ত্র। তো এই সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করে আজকে গোটা বিশ্বের মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্মুখীন গোটা বিশ্ব এখন।
আমরা সকলে জানি 9/11-এর যে ঘটনা হয়েছে, টুইন টাওয়ার যে হামলা হয়েছে, সেই হামলাকে কেন্দ্র করে আমেরিকা একটা থিওরি হাতে নিয়েছিল, ওয়ার এগেইনস্ট টেরর, যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলে একটা ফর্মুলা বা একটা থিওরি সে দাঁড় করিয়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মধ্যে তারা হামলা চালিয়ে অনেক নিরীহ মানুষদেরকে তারা হত্যা করেছে। এটার পিছনে তাদের এক বিশাল স্বার্থ কাজ করেছিল। গোটা বিশ্বের মাঝে ইসলাম এবং মুসলমান যে একটা সন্ত্রাসী ধর্ম, মুসলমানরা যে জঙ্গি এবং তাদের যে ধর্ম ইসলাম সেটা যে জঙ্গিবাদী ধর্ম, গোটা বিশ্বের মানুষের মাঝে এই বিশ্বাস স্থাপন করার জন্য আমেরিকা আজকে একবার নয়, বছরের পর বছর তারা চেষ্টা করে যাচ্ছে গোটা বিশ্বের মাঝে ইসলাম এবং মুসলমানকে জঙ্গি এবং জঙ্গিবাদী ধর্ম হিসাবে আখ্যায়িত করার জন্য। কিন্তু আমরা মুসলিম সমাজ আমরা বসে আছি, কারণ পশ্চিমা শক্তি ইউরোপীয় ইউনিয়ন আমাদের মাঝে এমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, শিয়া সুন্নির দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, ওয়াহাবি বেদাতের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, ওয়াহাবি সুন্নির মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। আপনার বাইতুল শরফ আর এই আহমদিয়া সুন্নিয়ার মাঝে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই যে সবগুলো দলের মাঝে একটা বিভাজন তৈরি করে দিয়েছে। অথচ সবাই মুসলমান, সবার আল্লাহ কিন্তু কে? এক। রসুল হিসাবে তারা শেষ রসুল হিসাবে কাকে মানে? ধর্মগ্রন্থ কি? সব কিছু এক হওয়া সত্ত্বেও তাদের মাঝে বিভাজন ধ্বংসাত্মক চলে কি চলে না? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, ক্ষমতার জন্য পাগল হয়েছে কারা? মুসলমানরাই। সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে জামাত হোক, সে যে দলের হোক না কেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কি? সে একজন মুসলিম পরিবারের ছেলে। যারা চাঁদাবাজি করছে তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, তারাই মুসলমান পরিবারের ছেলে। যারা হত্যার সাথে জড়িত হচ্ছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, তারাও কিন্তু মুসলমান ঘরের ছেলে। যারা এই বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করার পায়তারা করে আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারাও মুসলমান পরিবারের ছেলে। কিন্তু তাদের মাঝে একজন মুসলমান হয়েও পশ্চিমা সংস্কৃতি এবং মেন্টালিটি তারা তাদের মাঝে লালন করার মূল কারণ কি? কারণ তারা পেট্রো ডলার খেয়েছে, কারণ পশ্চিমা শক্তি তাদেরকে চালাচ্ছে, তাদেরকে চালাচ্ছে, সিআইএ তাদেরকে চালাচ্ছে। আজ মুসলমানরা এইগুলো সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজনই মনে করি না। কারণ এগুলো জানার সময় আমাদের নাই। আমরা যদি কোনো রকম পেটে ভাতে খেয়ে ঘুমাইতে পারলে, ফ্ল্যাট হলো, বাড়ি হলো, গাড়ি হলো, নারী হলো, বাচ্চা কাচ্চা হলো, ইংলিশ মিডিয়ামে পড়বে, দ্যাটস ইট, আমার জীবন এখানে শেষ, তাই না? চেষ্টা করি, মেয়ে হয়েছে বড় পরিবারের সাথে একটা সম্পর্ক করব, ছেলে হয়েছে বড় দামি স্কুলে পড়াবো, সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মানুষের সামনে গর্ব করে বলবো আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে অমুক। তা আমরা মুসলিম জাতি ক্ষমতা, নারী, মাদক দ্রব্য, এই সমস্ত বিষয় নিয়ে এবং একজন অপরজনের যে সম্মান, একজন অপরজনের জীবনগুলো হানাহানি নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে পশ্চিমা বিশ্ব আজ গোটা মুসলিম বিশ্বকে হাতের নাগালে গিয়ে তারা তাদেরকে ঘোরাচ্ছে। সেজন্য আমরা যদি তাদের যেই বক্তব্য যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটা জঙ্গিবাদী ধর্ম, মুসলমান হলো জঙ্গি, এই বিষয়টাকে ভুল প্রমাণ করার জন্য শুধু আজকের না, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বে করিম ইসলাম যে সন্ত্রাস এবং সন্ত্রাস দমনের বিরুদ্ধে যে পরিমাণ ভূমিকা রেখেছে, এবং সর্বপ্রথম মানব ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মদিনাকে কেন্দ্র করে সর্বপ্রথম যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে সেটা আমরা সকলে জানি, যে ৬ষ্ঠ হিজরিতে বাহরাইনের উরাইনা গোত্রের এক দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা মুসলিম হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সেখানে কিছুদিন থাকার পরে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেটের পীড়ায় আক্রান্ত হয়েছি, এই আবহাওয়া আমাদের জন্য অনুকূল হচ্ছে না, আপনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, ঠিক আছে, তোমরা এই শহরের বাহিরে যাও, আমার কিছু রাখালরা আছে যারা উট চড়ায়, তোমরা তাদের কাছে যাও এবং আমি বলেছি বলবা যে তোমরা যেন তাদের সাথে থাকো, এই আদেশ যেন আমি দিয়েছি। এবং সেখানে তোমরা খেয়ে উটের দুধ খাবা এবং অসুস্থতা নিরাময়ের জন্য তোমরা উটের প্রস্রাব খাবা, তাহলে এতে করে তোমরা সুস্থ হয়ে যাবে। সেই কাফেলা সেই রাখালদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে তাদের সাথে কিছুদিন থাকলেন। সেখানে তারা থাকতে থাকতে উটের রাখালদেরকে তারা সহযোগিতা করতেন উট ছাড়ানোর ক্ষেত্রে, এবং তারা উটের দুধ খাইতেন। এক পর্যায়ে যখন তারা উটের প্রস্রাব খেলেন, তারা সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে তাদের মাঝে লোভ তৈরি হয়ে গেল, লালসা তৈরি হয়ে গেল। এমন সময় তারা মুরতাদ হয়ে গেল, ধর্মত্যাগ হয়ে গেল। এক পর্যায়ে সেই রাখালদেরকে তারা হাত পা কেটে এবং তাদের চুকের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে তাদেরকে নির্মমভাবে শহীদ করে তারা পালিয়ে গিয়েছে। এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুরশ বিন জাবের ফাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা অশ্বরোহী প্রেরণ করে তাদেরকে গ্রেফতার করে আনলেন। এখন গ্রেফতার করে আনার পরে তারা যে ধ্বংসাত্মক চালালো, তারা যে হত্যাযজ্ঞ চালালো, এটার শাস্তি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে কিভাবে সন্ত্রাস দমন করা যায়, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কি শাস্তি হওয়া চাই, এই নিয়ে যখন তিনি চিন্তায় করলেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে চলে আসলেন হযরত জিবরাইল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিবের নিকট ওহী পাঠিয়ে বললেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আন ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নবী হে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, দুনিয়ার মধ্যে যারা ধ্বংস ফাসাদ সৃষ্টি করে, হত্যাযজ্ঞ সৃষ্টি করে, চাঁদাবাজি করে, সমাজের মূল কাঠামো নষ্ট করে, হত্যা গুম এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে সামাজিক যে শান্তি, সেই শান্তি যারা বিনষ্ট করে, তাদের শাস্তি কি হতে পারে? আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে ছড়াও অথবা তাদেরকে শুলিতে ছড়িয়ে তাদেরকে হত্যা করো, আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এবং বিপরীত মুখী হয়ে তাদের হাত পা গুলো কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে বিপরীত মুখী তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কর্তন করো, আও ইউনফাউ ফিল আরদ, অথবা তাদেরকে দেশ থেকে বাইর করে দাও বা দেশ থেকে তাদেরকে নির্বাসন করে দাও, তথা তাদেরকে বন্দী করো। যদি পৃথিবীর ইতিহাসে যেই জায়গায় যারা বিভিন্ন ফাসাদ, বিভিন্ন ধ্বংসাত্মক হত্যাযজ্ঞ কর্মকাণ্ডের মধ্যে যারা লিপ্ত হবে, তাদের শাস্তি হবে হয় তাদেরকে হত্যা করো, না হয় তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করো, না হয় তাদের হাত পা বিপরীত মুখী হয়ে কর্তন করে তাদের শাস্তি নিশ্চিত করো।
এবং তাদেরকে জমিন থেকে নির্বাসন করে দাও, বন্ধ করে দাও। যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়াবী শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য এক বেদনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সন্ত্রাসী যারা রাখালদেরকে হত্যা করেছিল, যারা রাখালদেরকে মেরে শহীদ করেছিল, তাদেরকে যেইভাবে তারা হত্যা করেছে তাদের শাস্তিও ঠিক সেভাবে নিশ্চিত করেছে। এটাই ছিল ইসলাম। সেই রাখালদের যেমন হাত পা কেটে, চোখ খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে যেভাবে তাদেরকে হত্যা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত সন্ত্রাসীদের শাস্তিও ঠিক সেভাবে সুনিশ্চিত করেছে। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় ইসলাম কোনো সন্ত্রাসী ধর্ম নয়, ইসলাম কোনো জঙ্গিবাদী ধর্ম নয়। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, বরং ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগেও যেমন সন্ত্রাস দমনের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, বর্তমান এবং ভবিষ্যতেও ইসলাম এবং মুসলমান সন্ত্রাস দমনে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সুতরাং যারা সর্ব অবস্থায় চেষ্টা করছে ইসলাম এবং মুসলমানকে সন্ত্রাস এবং জঙ্গিবাদী বলে ট্যাগ লাগানোর চেষ্টা করছে, প্রকৃতপক্ষে তারাই মূলত একমাত্র পৃথিবী বিখ্যাত সন্ত্রাস এবং জঙ্গিবাদ বলে আখ্যায়িত গোটা বিশ্ব জানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'iদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা উম্মতে মুহাম্মাদের যারা মুমিন রয়েছে, মুসলমান রয়েছে, যারা এক আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, যারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে, যারা কোরআনকে একমাত্র সত্য এবং ধর্মীয় গ্রন্থ হিসাবে মানে, তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়া'iদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। ওয়া'iদ্দু লাহুম, তোমরা প্রস্তুতি গ্রহণ করো তাদের জন্য, তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া, তোমাদের মাঝে যত শক্তি আছে সমস্ত শক্তিকে এক করে তোমরা তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেই মিন কুওয়াতের মধ্যে তোমাদের সামরিক শক্তি, অস্ত্র শস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, যা যা প্রয়োজন হয়, দৈহিক শক্তি, অর্থনৈতিক শক্তি, যত ধরনের শক্তি প্রয়োজন হয় প্রত্যেকটা শক্তি তোমরা জোগাড় করো এবং নিজেদেরকে সেভাবে প্রস্তুত করো। ওয়া মির রিবাতিল খাইর, এবং এমন যানবাহন তৈরি করো যে যানবাহন দ্রুত গতির মাধ্যমে যেটি শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে এমন দ্রুতগামী যানবাহন তোমরা তৈরি করো। আমরা জানি ইসলামের প্রাথমিক যুগে সাহাবীরা তারা শত্রুদের সাথে যখন জিহাদ করত, যুদ্ধের মধ্যে লিপ্ত হতো, সেই সময়ের সবচেয়ে দ্রুতগামী যানবাহনের নাম কি ছিল? ঘোড়া। কিন্তু বর্তমান সময়ে দেখেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়, যে ১৫০০ বছর আগের পরিস্থিতি ১৫০০ বছর পরে গিয়ে সেটার পরিস্থিতি ভিন্ন হবে। ইসলামের প্রাথমিক যুগে যদিও ঘোড়ার প্রচলন ছিল, কিন্তু বর্তমান সময়ে ঘোড়ার পরিবর্তে এমন যানবাহন তৈরি করতে হবে যে যানবাহনের মাধ্যমে দ্রুত গতিতে দ্রুত সময়ে শত্রু সৈন্যদের ঘাঁটিগুলোকে ধ্বংস করা যায় এমন অস্ত্র তৈরি করতে হবে। সেই অস্ত্রের নাম হলো রকেট, সেই অস্ত্রের নাম হলো জ্যাট বিমান, সেই অস্ত্রের নাম হলো মিসাইল, সেই অস্ত্রের নাম হলো নিউক্লিয়ার ওয়েপন্স। এগুলো আমাদের তৈরি করে রাখতে হবে। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু, এই তোমাদের সেই সমস্ত শত্রুদের অন্তরে যেন তোমরা ভয় ঢুকাই দিতে পারো। তাহলে এই কথা বলছেন কে? এই কথা বলছে কে? যদি আমরা এই আয়াতের প্রেক্ষাপটে যদি আমরা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাল কুওয়া আর রামিয়,
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হলো কি, যেটি দ্রুত গতির মাধ্যমে সন্ত্রাস এবং শত্রু সৈন্যদের ঘাঁটি যেটা লক্ষ্যবস্তু করে তাদেরকে ধ্বংস করা যায়, এমন অস্ত্র মানুষের মাঝে থাকতে হবে। আমরা সকলে জানি সৌদি আরব প্রতি বছর বা প্রায় সময় তারা বিলিয়ন বিলিয়ন ডলারের তারা অস্ত্র কিনে। কার কাছ থেকে? আমেরিকা থেকে। অথচ আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের যত মুসলিম কান্ট্রি আছে তাদেরকে আমার আল্লাহ যে পরিমাণ খনিজ সম্পদ দিয়েছে, সেই খনিজ সম্পদগুলো যদি তারা সুন্দরভাবে যদি কাজে লাগায়, গোটা বিশ্বের মাঝে একমাত্র সুপার পাওয়ার আরব বিশ্বরা হবে। কিন্তু তারা নিজেদের গতি ঠিক রাখার জন্য, রাজতন্ত্র ধরে রাখার জন্য, নিজেদের চেয়ার ধরে রাখার জন্য তারা পশ্চিমা বিশ্বের দিকে তারা হাত পেতে দিয়েছে, যেন পশ্চিমা বিশ্বের মদদে তাদের গদি টিকে থাকে। সেই আরব প্রতি বছর, গত বছর প্রায় 80,000 বিলিয়ন ডলার তারা অস্ত্র কিনেছে। এখন তারা অস্ত্রগুলো কিভাবে কিনে? আমেরিকার প্রয়োজন কি? তেল। কিন্তু আমেরিকা, রাশিয়া, আপনার ইউক্রেন, ফ্রান্স, ইটালি, জার্মান, রাশিয়া, তাদের কাছে তো তেল নাই। তেল আছে কাদের কাছে? মধ্যপ্রাচ্যের কাছে। কারণ এখন তেল কেন প্রয়োজন? এই যে জেট বিমান নিয়ে, F-35 জেট বিমান নিয়ে যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় হামলা করছে, পুরো শহর তারা গুলিয়ে দিচ্ছে, এটার জন্য তেলের প্রয়োজন আছে না? এখন এই তেল পাবে কোত্থেকে? এখন এই তেল পেতে হলে কার দ্বারস্থ হতে হবে? আরবের দ্বারস্থ হতে হবে। আমেরিকা কি করে? আরবদের কাছ থেকে প্রচুর পরিমাণ তেল কিনে সেই তেলের টাকার বিনিময়ে তাদেরকে অস্ত্র বিক্রি করে চলে আসে। এভাবে তারা যুগের পর যুগ তারা আরব থেকে তেলগুলো কিনে তারা সংরক্ষণ করে রেখেছে, রিজার্ভ করে রেখেছে। আর অপরদিকে সৌদি আরব প্রতি বছর মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন ডলারের অস্ত্র কিনে তারা নিজেদের মাঝে রাখছে। আচ্ছা, আপনি কি জানেন এত বছর ইতিহাসে সৌদি আরব কোন পরাশক্তির সাথে যুদ্ধ লেগেছে? অমুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ লেগেছে এরকম কোন ইতিহাসে আছে? তো তারা এই অস্ত্রগুলো দিয়ে করেটা কি? প্রশ্ন জাগে না? এই অস্ত্রগুলো দিয়ে তারা করেটা কি? এই যে আফগান, এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে নির্মমভাবে যে তারা হত্যা করেছে এই ইসরায়েলি হানাদাররা, ইসরায়েলি এই কুখ্যাত সেনারা, সেই সময় কি আরব তাদেরকে অস্ত্র দিয়েছিল? সেই হামাসদেরকে, হিজবুল্লাহকে কি তারা অস্ত্র দিয়েছিল? তাহলে সেই অস্ত্রগুলো তারা কি করে? সেই অস্ত্রগুলো দিয়ে তারা ইয়ামানের যে হুতি আছে সেই হুতির বিরুদ্ধে তারা যুদ্ধ করে। বরং সেই অস্ত্রগুলো কিনে ঘুরে ফিরে তারা মুসলিম ভাইয়ের শরীরের মধ্যে সেই অস্ত্র এবং গুলো বারুদগুলো বিদ্ধ করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে। এগুলো কার কাজ? এই যে সৌদি আরব এই কাজগুলো করার ফলে আপনি দেখবেন বিদেশি শক্তি সৌদি আরবের কাছ থেকে প্রচুর পরিমাণ তেল কিনে আর তাদেরকে প্রচুর পরিমাণ অস্ত্র বিক্রি করে মধ্যপ্রাচ্যের যে দেশ, সেই দেশের যে শান্তি, সেই শান্তিকে তারা বিনষ্ট করার চেষ্টা করে। যদি সৌদি আরব যদি আমেরিকা, রাশিয়া, চীন এদেরকে যদি তেল দেওয়া বন্ধ করে, তাহলে আকাশে আর তাদের জেট এবং তাদের প্লেনগুলো আর উড়বে না। তাহলে এই যে বর্তমান যাচ্ছে কোন দিকে, এই প্রেক্ষাপটগুলো আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। আজ আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 55 বছর হয়েছে না? এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 55 বছর পরেও আমাদের মনে হয় বাংলাদেশের কম পক্ষে 50টা পারমাণবিক অস্ত্র থাকা চায় আছে। বাংলাদেশে যদি কোনো কারণে যদি যুদ্ধ লেগে যায়, কি দিয়ে যুদ্ধ করবে? রবীন্দ্রসঙ্গীত দিয়ে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে? 71-এর চেতনা দিয়ে? 72-এর চেতনা দিয়ে? হ্যাঁ, নাকি শাহবাগী যে বড় বড় টিপ দেয় সেই টিপওয়ালা শাহবাগী মার্কা দিয়ে তাদের কি নিয়ে যুদ্ধ করবেন? কি দিয়ে যুদ্ধ করবেন? আছেটা কি? বাংলাদেশের মধ্যে বড় জোরে চাপাবাজি করা যাবে, ক্ষমতার লোভে মানুষের শান্তি, মানুষের যে সামাজিক ভ্রাতৃত্ব সেটা নষ্ট করা যাবে। চেয়ারের অহংকার, ক্ষমতার অহংকারে পাগল হয়ে নিরীহ হাজার হাজার
বাংলার মানুষদেরকে গুম করে তাদেরকে হত্যা করা হবে, এই ছাড়া কিছু না। বাংলাদেশের ইতিহাসের এই রেজিমগুলো যদি আমরা দেখি, যারা পর যারা ক্ষমতায় এসেছে, যেই হোক না কেন, বাংলাদেশের 55 বছর ইতিহাসে যারা ক্ষমতায় এসেছে, আপনি তাদের ইতিহাস ঘেটে দেখুন, তারা বাংলার মানুষের অধিকার সুনিশ্চিত করতে পারে নাই, বরং বাংলার মানুষের অধিকারকে তারা হনন করেছে। সুতরাং বাংলার জমিনে যতদিন পর্যন্ত এবং ইসলাম এবং এই ইসলামী যে শাসন, ইসলামী শরিয়া শাসন এবং এই কোরআনের আইন যতদিন বাংলার সংবিধানে কায়েম হবে না, ততদিন পর্যন্ত গণতন্ত্র দিয়ে বাংলার মানুষের অধিকার সুনিশ্চিত হবে না। সুতরাং বাংলার মানুষের অধিকার, বাংলার মানুষের স্বাধীনতা, বাংলার মানুষের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই জিনিসগুলো যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে ৭২-এর সংবিধানকে দিল্লি পাঠিয়ে সেই সংবিধানের মধ্যে কোরআনের আইন কায়েম করতে হবে। নতবা ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনদেরকে নিরীহ পেয়ে তাদেরকে যেভাবে হত্যা করছে, বাংলাদেশেও কিন্তু বেশি দিন থাকবে না। কারণ শীঘ্রই তৃতীয় বিশ্বযুদ্ধ চলে আসছে। একটা সময় আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু শুনতাম, সম্প্রতি আমরা সকলে জানি 9/11-এর ঘটনাকে কেন্দ্র করে এই আমেরিকা যে টুইন টাওয়ারে যে হামলা হয়েছে, প্রায় 3000 মানুষ মারা গিয়েছে তাদের সোর্স অনুযায়ী, সেটাকে কেন্দ্র করে ওয়ার্ল্ড সেন্টিমেন্টকে তারা একত্রিত করে তার একটা ফর্মুলা তৈরি করেছিল, ওয়ার এগেইনস্ট টেরর, যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ করবে কে? আমেরিকা। এই আমেরিকা এই যুদ্ধ পরিচালনা করার জন্য ইউনাইটেড নেশনে, জাতিসংঘের অধিভুক্ত যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশ থেকে তারা চাঁদা করেছে। প্রত্যেকটা দেশ থেকে তারা চাঁদা নিয়ে সেই চাঁদার টাকা গুলো উড়াইছে কোথায়? আমরা সকলে জানি আফগানিস্তানে তারা মার্কিন আগ্রাসন চালিয়েছিল 2001 সালের 7 অক্টোবর। কারণ তারা কি উদ্দেশ্যে আফগানিস্তানের মধ্যে হামলা চালিয়েছিল? যুক্তরাষ্ট্র দাবি করেছে যে আল কায়দার নেতা ওসামা বিন লাদেন আফগানিস্তানের তালেবানের আশ্রয়ে ছিল। এতে করে তারা সেখানে মার্কিন আগ্রাসন চালিয়ে সেই সময়ে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং সেখানে তারা একটা অপারেশন চালিয়েছিল, যে অপারেশনের নাম ছিল অপারেশন ইনডিউরিং ফ্রিডম। এই অপারেশনকে চালানোর মাধ্যমে তারা আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষকে তারা শহীদ করেছে। 2 নাম্বার, তারা ইরানে মার্কিন হামলা চালিয়েছিল 2003 সালে। এই যুক্তরাষ্ট্র দাবি করেছিল কি, যে ইরাকের শাসক সাদ্দাম হুসেনের নাম আমরা সকলে জানি। আজ বর্তমান সময়ে যদি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলিম দেশে যদি একজন সাদ্দাম থাকতো, তাহলে ট্রাম্প এবং নেতানিয়াহু তারা লেজ গুটিয়ে পালাতো। তারা জানতো যে এক সময় এই সাদ্দাম হুসাইন হবে পশ্চিমা পরাশক্তির জন। সেজন্য তারা মুসলমানদের মাঝে বিভাজন তৈরি করে সাদ্দাম হুসাইনকে গ্রেফতার করে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল। যে কারণে তারা ফাঁসিতে ঝুলিয়েছিল, পরবর্তী সেই কারণটা মিথ্যা প্রমাণিত হয়েছিল। সেই ইরাকের মধ্যে তারা সাদ্দাম হুসাইনকে সন্ত্রাসের মদত, তার কাছে বিপজ্জনক অস্ত্র আছে বলে তারা তাকে গ্রেফতার করেছিল। সেই বিপজ্জনক অস্ত্র কি? সেটা হলো WMD মানে কি? উইপন অফ মাস ডিস্ট্রাকশন। যে অস্ত্র দিয়ে গণহত্যা চালানো হয়, সেরকম একটা বিপজ্জনক অস্ত্র তার কাছে আছে বলে তাকে গ্রেফতার করা হয় এবং 20 মার্চ 2003 সালে ইরাকে আক্রমণ করা হয়। এতে করে সাদ্দাম হুসাইনকে ক্ষমতাচ্যুত করা হয়। পরবর্তী সাদ্দাম হুসাইনকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়, তাকে শহীদ করা হয়। পরবর্তী এই যে WMD, যেটার কারণে সাদ্দাম হুসাইনকে ধরে ফাঁসিতে ঝুলা হয়েছিল, সেই WMD যে এটার সাথে যে সাদ্দাম হুসাইনের কোনো সম্পর্ক ছিল না, সেটা প্রমাণিত হলো। তাহলে এই যে মধ্যপ্রাচ্য, পশ্চিমা বিশ্বের কথা শুনে তারা তাদের বড় নেতাকে তাদের হাতে তুলে দিয়েছিল, বিনিময়ে তারা কি পেয়েছে? বিনিময় এখনো মধ্যপ্রাচ্যের সকল মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের গোলাম হয়ে আছে। 3 নাম্বার, তারা
পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছিল। কি হামলা? ড্রোন হামলা চালিয়েছিল 2004 সালে। কারণ যুক্তরাষ্ট্রের ধারণা কি ছিল? পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আল কায়দা এবং তালেবান নেতা লুকিয়েছিল। দেখেন তাদের ফন্দিগুলো দেখেন, যে পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আল কায়দা এবং তালেবানের নেতা লুকিয়েছিল এবং সেজন্য তারা সিআইএ ড্রোন হামলা চালিয়ে সেখানে লক্ষ লক্ষ নিরীহ মানুষ তারা শহীদ করে ফেলেছে। এই যে তাদের ওয়ার এগেইনস্ট টেরর, যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ বলে তারা যে যুদ্ধ ইরাক এবং পাকিস্তান এবং তারা এই যে আফগানিস্তানে চালালো, সেই আফগানিস্তানে সেই যুদ্ধ প্রায় 20 বছর গিয়ে যুদ্ধ থামলো। 2021 সালে ট্রাম্প এসে সেই তারা তাদের কাছে কি করলো? মাথা নত করলো, সঁপে দিল, এগ্রিমেন্টে চলে আসলো। এই যে বছরের পর বছর যে এই মুসলিম কান্ট্রির মধ্যে তারা যে নির্যাতন চালিয়েছিল, এতে করে নিরীহ সিভিলিয়ান মৃত্যু হয়েছে, আর কোনো কিছু হয় না। দিন শেষে তারা সফল হয়েছে। তারা এভাবে তারা মুসলমান এবং ইসলামকে সন্ত্রাস এবং সন্ত্রাসী জঙ্গিবাদী ধর্ম বলে আখ্যায়িত দিয়ে গোটা বিশ্বের আকর্ষণ তারা নিজের হাতে ধরে নিয়েছিল। এভাবে তাদের যে ওয়ার এগেইনস্ট টেরর, এই সম্পর্কে তাদের অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিরা ছিল। তার মধ্যে একজন নোয়াম চমস্কি ছিল। তিনি ছিলেন বিখ্যাত মার্কিন ভাষা তত্ত্ববিদ এবং দার্শনিক। তিনি ওয়ার এগেইনস্ট টেরর সম্পর্কে তিনি কি বলেন? দ্য সো কল্ড ওয়ার অন টেরর ইজ এ সন্ত্রাস বিরোধী যুদ্ধটাই সন্ত্রাস। কারণ এর শিকার প্রধানত হচ্ছে কারা? সাধারণ নাগরিকরা। সাধারণ নাগরিকদের দোষ কি? তোমার শত্রু যে, তুমি তাকে লক্ষ্য করে ভেদ করে তুমি তাকে মারো, তাকে মারতে গিয়ে লক্ষ লক্ষ যে নিরীহ মানুষ তুমি মেরে ফেলেছো, এই অধিকার তোমাকে দিয়েছে কে? এরপরে আমরা রবার্ট ফিক্স, উনি বলেন, উনি ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ে প্রখ্যাত সাংবাদিক। উনি সবগুলো অমুসলিম এবং ইহুদি খ্রিস্টানরা। উনি বলতেছে, every bomb dropped in the name of fighting terrorism plants the seed for the next generation of terrorists. তার বক্তব্য হলো, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে প্রতিটি ফেলা বোমায় পরবর্তী প্রজন্মকে সন্ত্রাসী হিসাবে তৈরি করছে। পরবর্তী প্রজন্মের মাঝে সন্ত্রাসবাদের প্রবণতা তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এটা মূলত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এটাও আরেকটা সন্ত্রাস। 3 নাম্বার, ক্রিস হ্যাজেট, তিনি মার্কিন সাংবাদিক ছিলেন। তিনি বলেন, we have become what we despise in fighting terror, we have become its mirror. তিনি বলেন, আমরা যে রূপ নিয়েছি, যাকে আমরা ঘৃণা করি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরাই সন্ত্রাসের প্রতিবিম্বে পরিণত হয়েছি। যে ওয়ার এগেইনস্ট টেরর, সন্ত্রাস দমনের জন্য যুদ্ধ, যেটা আমরা শুরু করেছিলাম, মূলত এটা সন্ত্রাস দমনের যুদ্ধ নয়, বরং এটা নতুন করে পৃথিবীর মাটিতে সন্ত্রাস তৈরি করার যুদ্ধ। এভাবে আমরা যদি আরো, এই যে সম্প্রতি আপনি দেখবেন, আপনার এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে, চীনের সাথে আমেরিকার যুদ্ধ আছে তাইওয়ান নিয়ে, ইরানের সাথে বর্তমান ইসরায়েলের যুদ্ধ লাগছে। এগুলো কেন? এগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে? এগুলো হচ্ছে কি, পৃথিবীর মাঝে আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এটাকে এগিয়ে নিচ্ছে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অসংখ্য কারণের মধ্যে উল্লেখযোগ্য 5টি কারণ হলো, 1 নাম্বার হলো সুপার পাওয়ার কনফ্লিক্ট, অর্থাৎ পরাশক্তির দ্বন্দ্ব। আমরা জানি পৃথিবীর সুপার পাওয়ার কারা? পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, চীন, এরা হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার। এরা প্রত্যেকেই চায় ইন্ডিভিজুয়ালি, এককভাবে গোটা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করতে। আমেরিকা চায় গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে, চীনও চায় বিশ্বকে নিয়ন্ত্রণ করতে, রাশিয়াও চায় বিশ্বকে নিয়ন্ত্রণ করতে। এখন উভয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাইলে তাদের মাঝে একটা কনফ্লিক্ট লাগবে না? দ্বন্দ্ব লাগবে না? এই দ্বন্দ্ব কেন? আমরা সকলে জানি রাশিয়া আমেরিকা এরা হচ্ছে কি, বিশ্বের নেতৃত্ব চায়। এই যে যেমন আপনি দেখেন, কেউ কারো আধিপত্য মানতে চায় না। রাশিয়া আমেরিকার আধিপত্য মানতে চায় না, চীন আমেরিকার আধিপত্য মানতে চায় না, আমেরিকা চীন এবং রাশিয়ার আধিপত্য মানতে চায় না। এখন তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য
কিছুদিন পর পর তারা যুদ্ধের মধ্যে লেগে যায়। যেমন আপনি দেখেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগে গেছে। এই ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে কারা? আমেরিকা। এরপরে আপনি দেখেন 2 নাম্বার, এই যে আপনার ইসরায়েল এবং ইরান। তাহলে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে কারা? এদিকে যদি ইরানের বন্ধুকে রাশিয়া এবং চীন, ইরান যদি রাশিয়া এবং চীনের সাথে যদি ঐক্যবদ্ধ হয়ে তারা যদি নিউক্লিয়ার উইপন তারা যদি পারমাণবিক বোমা তারা ছাড়ে, পুরা পৃথিবীর অর্ধেক পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পারমাণবিক বোমার এত ভয়াল ক্ষতি রয়েছে। এই পারমাণবিক বোমা মেরার কারণে শহর এলাকা সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন এমন রাসায়নিক তেজস্ক্রিয়া রেডিয়েশন তৈরি হবে, যেটার মাধ্যমে মানুষের বিভিন্ন রোগ ছড়াবে, মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এতে করে কি হবে? পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হবে? তাহলে এই যে 1 নাম্বার কারণ হলো পরাশক্তির মাঝে দ্বন্দ্ব। 2 নাম্বার, ধর্মীয় ও ভূরাজনৈতিক সংঘর্ষ। ধর্মীয় ও ভূরাজনৈতিক কি? যেমন দেখেন ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হামলা করছে, অসংখ্য লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনদেরকে তারা শহীদ করছে। এতে করে গোটা বিশ্বের মুসলিম যারা আছে তাদের প্রতি তাদের একটা কি বেদনা রয়েছে। এতে করে একটা ধর্মীয় সংঘাত তৈরি হচ্ছে, মুসলিম এবং অমুসলিমদের মাঝে একটা ধর্মীয় সংঘাত তৈরি হচ্ছে। এই ধর্মীয় সংঘাত এটাও 3য় বিশ্বযুদ্ধ হওয়ার আরেকটা কারণ। কেন? কারণ ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে, এতে করে ইরান এবং হিজবুল্লাহও পাল্টা হামলা করছে, হচ্ছে না? ইরান হিজবুল্লাহ হামাস তারাও পাল্টা হামলা চালাচ্ছে। তাহলে এরাও হামলা চালাচ্ছে, এরাও হামলা চালাচ্ছে। এক পর্যায়ে সেটা যখন গৃহযুদ্ধে পরিণত হবে, সেই গৃহযুদ্ধটা ইন্টারন্যাশনাল ওয়ারে পরিণত হয়ে যাবে। এই ইন্টারন্যাশনাল ওয়ারে যখন পরিণত হবে, তখন সেখানে আরেকটা 3য় বিশ্বযুদ্ধের সূচনা হবে। 3 নাম্বার, পরমাণু অস্ত্রের ছায়া, অর্থাৎ নিউক্লিয়ার থ্রেট। এই নিউক্লিয়ার থ্রেট কি? আমরা জানি রাশিয়া, আমেরিকা, চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান, ইসরায়েলের কাছে কি রয়েছে? পারমাণবিক অস্ত্র রয়েছে, নিউক্লিয়ার উইপেন তাদের মাঝে রয়েছে। এখন দেখেন, একবার যদি যুদ্ধ একবার শুরু হয়ে যায়, কেউ হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেই পারে। যদি যুদ্ধ লেগে যায়, কারণ আপনারা জানেন পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে আছে কার? ভারতের। কি ইস্যুস নিয়ে? কাশ্মীর ইস্যুস নিয়ে। প্রত্যেকটা জায়গায় কিন্তু যুদ্ধ লেগে আছে। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, এদিকে ফিলিস্তিন, ইসরায়েল, ইরানের মধ্যে যুদ্ধ, এদিকে আপনার আমেরিকা আর চীনের মধ্যে একটা সবসময় সংঘাত লেগে আছে, তারা তাইওয়ান দখল করবে এটা নিয়ে। তাহলে এই যে দেখেন, কারণ প্রত্যেকে চায়, ইরানও চায় মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করতে, ইসরায়েলও চায় মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে। ইরান বলেছে যেহেতু আমরা একটা ধর্ম ইসলামিক ধর্মীয়, তাহলে মধ্যপ্রাচ্যের যত ইসলামিক রাষ্ট্রগুলো আছে সবগুলো আমার অধীনে থাকুক, কারণ আমার আছে কি? মিসাইল আছে, আমার ক্ষেপণাস্ত্র রয়েছে, হ্যাঁ, আমার নিউক্লিয়ার উইপেন্স রয়েছে। আর অন্যান্য কাতার বলেন, জর্ডান বলেন, লেবানন বলেন, সিরিয়া বলেন, তাদের কাছে কি নাই? নিউক্লিয়ার উইপেন নাই। যেহেতু আমার কাছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সুতরাং মধ্যপ্রাচ্যের মধ্যে আমি সেরা। ইরান চাইবে এটাই। তাহলে যদি কোনো কারণে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলাকালীন একাধিকবার নিউক্লিয়ার উইপেন ব্যবহার করার হুমকি দেওয়া হয়েছিল। রাশিয়া বলেছে, তোমরা যদি সোজা না হও, তোমরা যদি আমেরিকা এবং নেটোর মদত নিয়ে যদি আমাকে হামলা করো, আমরা কিন্তু নিউক্লিয়ার উইপেন তোমাকে মারব। এরপরে আপনার ইসরায়েলও বলেছে, যদি ইরান পরমাণু অস্ত্র বানায় তার আগে আমরা হামলা করব। এই যে আপনার ইরানের মধ্যে পরমাণু যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটি তারা ধ্বংস করার চেষ্টা করছে। কেন? কারণ ইরান যদি পরমাণু অস্ত্র যদি বানায়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে আধিপত্য বিস্তার করবে। ইসরায়েল এটা চায় না। ইসরায়েল কি? কারণ এই পশ্চিমাদের বক্তব্য হচ্ছে পারমাণবিক অস্ত্র থাকলে আমারই থাকবে, ভারী ভারী অস্ত্র থাকলে আমারই থাকবে। মুসলিমদের কেন? কারণ তারা কখনো চাইবে না আমেরিকার চেয়ে শক্তিশালী রাশিয়া হোক, আমেরিকার চেয়ে শক্তিশালী চীন হোক, আমেরিকার চেয়ে শক্তিশালী ইরান হোক, এটা তারা কখনো চায় না। তারা চায় গোটা বিশ্বের সমস্ত রাষ্ট্রকে তাদের গোলাম বানিয়েবে, আর তারা প্রভু হিসাবে তাদেরকে আঙ্গুলের ডগার মধ্যে তাদেরকে ঘোরাবে, এটা তারা চায়। তো এই যে 3 নাম্বার। 4 নাম্বার হলো জোট বিভাজন এবং সামরিক প্রস্তুতি। এই যে আপনারা দেখেন
এই যে এই পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো পশ্চিম আর একটা হলো পূর্ব। একটা কি? একটা পশ্চিম আর একটা হলো পূর্ব। পশ্চিমের মধ্যে রয়েছে নেটো, ইউরোপ এবং আমেরিকা। পশ্চিমের মধ্যে কারা রয়েছে? নেটো, ইউরোপ এবং আমেরিকা। পূর্বের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। কে? রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া। তাহলে এই পৃথিবীকে যদি দুই ভাগে ভাগ করা হয়, পূর্ব এবং পশ্চিম, তাহলে এখানে পৃথিবীর যারা সুপার পাওয়ার শক্তি তারা দুই ভাগে ভাগ হয়েছে না? এখন দুই ভাগেই চাইবে গোটা পৃথিবীর মধ্যে তাদের আধিপত্য বিস্তার করতে। এখন তাদের আধিপত্য যখন, রাশিয়া যখন আধিপত্য বিস্তার করতে চাইবে, এদিকে তার বিরুদ্ধে দাঁড়াবে কি? আমেরিকা। চীন যদি আধিপত্য বিস্তার করতে চায়, ইরান যদি আধিপত্য বিস্তার করতে চায়, উত্তর কোরিয়া যদি আধিপত্য বিস্তার করতে চায়, এদিকে নেটোভুক্ত যত দেশ আছে, ইউরোপের যত দেশ আছে, আমেরিকা সহ তাদের বিরুদ্ধে লেগে যাবে। এখন বিরুদ্ধে লাগতে গিয়ে সেখানে হয়ে যাবে কি? তৃতীয় বিশ্বযুদ্ধ। সেখানে হয়ে যাবে কি? তৃতীয় বিশ্বযুদ্ধ। সর্বশেষ প্রযুক্তি এবং ড্রোন নির্ভর যুদ্ধ। বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা লক্ষ্য বস্তু ভেদ করে তারা কি করে? তাদের শত্রুদেরকে তারা মেরে ফেলে। যেমন ইসরায়েলে হামাস ও ইরানের বিরুদ্ধে ড্রোন এবং স্মার্ট বোমা ব্যবহার করেছে। এই যে মিসাইল ব্যবহার করছে না ইরান, ইসরায়েলের বিভিন্ন তেল আবিব বা বিভিন্ন জায়গার মধ্যে হামলা করে তাদের বিশাল বিশাল ভবনগুলো তারা উড়িয়ে দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, ইসরায়েলও তাদের ক্ষেপণাস্ত্র এবং তারা মিসাইল চড়ে তাদের বড় বড় পারমাণবিক যারা বিজ্ঞানী আছে তাদেরকে হত্যা করার তারা চেষ্টা করছে, এবং পারমাণবিক যে ঘাঁটি আছে সেই ঘাঁটিটাকে তারা ধ্বংস করার পায়তারা করছে। কেন করছে এগুলো? চায় তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায়। এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার 5 নাম্বার কারণ হলো ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের মধ্যে আধুনিক ড্রোন রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা যুদ্ধ পরিচালনা করে, সেজন্য মুসলিম বিশ্বকে ঐক্য হতে হবে। এই যে ওআইসির যে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, এই 57টি মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে তারা যদি একটা মিলিটারি অ্যালায়েন্স, একটা যদি সামরিক শক্তি তারা তৈরি করত, সেই সামরিক শক্তির কাছে পশ্চিমা শক্তি পরাজিত হতে তারা বাধ্য হতো। কিন্তু বর্তমান মুসলমান সবাই ক্ষমতার পাগল। বাংলাদেশ বলেন, জর্ডান বলেন, লেবানন বলেন, সিরিয়া বলেন, আপনি যেদিক দিয়ে তাকাবেন দেখুন চীনের উইগুরের মধ্যে মুসলমানরা আজ নির্যাতিত, সিরিয়ার দিকে তাকান সেখানেও মুসলমানরা নির্যাতিত, ভারতের দিকে তাকান সেখানেও কাশ্মীরের এবং জম্মুর মুসলমানরা নির্যাতিত, আর কানের দিকে তাকান সেখানেও মুসলমানরা নির্যাতিত, প্যালেস্তাইনের দিকে তাকান সেখানেও মুসলমানরা নির্যাতিত। আমাদের বাংলাদেশ, যেই বাংলাদেশের 90% মুসলমান, সেই দেশেও মুসলমানরা সবসময় নির্যাতিত। কারণ বাংলার জমিনে যখন বাংলাদেশে যখন কোনো হিন্দুকে মারা হয়, যখন হিন্দু যে মন্দিরের মধ্যে আগুন লাগানো হয়, এটাকে কেন্দ্র করে অসংখ্য মুসলমানকে তারা প্রকাশ্যে হত্যা করে, কিন্তু বাংলাদেশের আদালত চুপ করে বসে থাকে। আমরা সকলে জানি সম্প্রতি একটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে। আমাদের চট্টগ্রামের বীর সন্তান একজন প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে। কেন? চিন্ময় দত্ত, এই যে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, এই ইসকনকে আমরা যদি সিরিয়াসলি আমরা তাদেরকে না দিই, একটা সময় তারা বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা বিপন্ন করে ছাড়বে। সুতরাং আমাদের এই দায়িত্ব, আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করে, এটা আমাদের দায়িত্ব। কাজে হে মুসলমান, কাজে হে মুসলিম ঘরের যুবকেরা, ফ্রি ফায়ার বিভিন্ন গেমস নিয়ে তোমরা ব্যস্ত হয়ে থেকো না, প্রেম ভালোবাসা এগুলো নিয়ে তোমরা ব্যস্ত হয়ে থেকো না, চাঁদাবাজি নিয়ে তোমরা ব্যস্ত হয়ে থেকো না, কিভাবে বড় লোক হব, কিভাবে বড় লোকের মেয়ে বিয়ে করব, এটা নিয়ে তোমরা ব্যস্ত থেকো না। তোমরাও আজকে মুসলমানদের পরাশক্তি, যেন তোমরা মুসলমানদের আগামীর সবচেয়ে যেন বড় সম্পদ হতে পারো, সেটার জন্য তোমরা প্রস্তুতি নাও। যদি মুসলমান ঘরের সন্তানেরা এখনো পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে পশ্চিমা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটির মধ্যে নিজেদেরকে সেভাবে লেলিয়ে দিয়ে পশ্চিমাদের সংস্কৃতি নিজের মাঝে ধারণ করে, সেই মুসলিম পরিবার থেকে কখনো আদর্শবান মুসলিম সৈনিক তৈরি হবে না। আদর্শবান মুসলিম সৈনিক তৈরি হওয়ার জন্য যে 57টি
আরব রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র রয়েছে, ওআইসির মাধ্যমে তারা যদি একজোট হয়ে সকল ভেদাভেদ, শিয়া সুন্নি ওয়াহাবি এই সবগুলো ভেদাভেদ, ধর্মীয় দ্বন্দ্ব, আকীদাগত দ্বন্দ্ব সব কিছু যদি তারা ভুলে গিয়ে এই 57টা রাষ্ট্র যদি সকলের ঐক্যমতের ভিত্তিতে যদি একটা মিলিটারি অ্যালায়েন্স, একটা মিলিটারি পাওয়ার যদি তাদের মাঝে তৈরি করে, পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদের দেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। সেজন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতিলা ফিআতান আযীমাতান তাকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন দাওয়াহুমা ওয়াহিদাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দুইটি বৃহৎ দল বা দুইটি বৃহৎ রাষ্ট্র একে অপরের সঙ্গে ভয়ানক যুদ্ধ করবে, যাদের লক্ষ্য একই হবে। যাদের লক্ষ্য কি? একই হবে। যেমন আপনি এই যে আমেরিকা এবং আপনার এই যে কি বলে ইসরায়েল, আমেরিকা ইসরায়েল, আর অপর দিকে আছে আপনার রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, এদের লক্ষ্য কি? ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা, হ্যাঁ, মুসলমানদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা এদের নো, এদের উদ্দেশ্য হলো আধিপত্য বিস্তার করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াহুমা ওয়াহিদাতুন, তাদের লক্ষ্য হবে কি? একটাই। এবং এই কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত দুইটি বড় দলের মাঝে কি যুদ্ধ সংগঠিত হবে না। অলরেডি যুদ্ধ সংগঠিত হয়ে গেছে। ইরান যেমন সুপার পাওয়ার, অপরদিকে ইসরায়েলও, কারণ ইসরায়েলকে সহযোগিতা করছে কারা? আমেরিকা। অপরদিকে ইরানও সহযোগিতা পাবে কার কাছ থেকে? রাশিয়া এবং চীনের কাছ থেকে। কারণ রাশিয়ার সাথে অলরেডি যুদ্ধ, অলরেডি আপনার মতবিরোধ রয়েছে কার সাথে? আমেরিকার সাথে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাহস ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে যারা ক্ষমতা লোভী আছে, যারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে আপনাদের ঘরে ঘরে চাল পৌঁছে দেওয়া হবে, আপনাদের ঘরে ঘরে তেল পৌঁছে দেওয়া হবে, যখন সেই প্রতিনিধি যখন ভোটের মাধ্যমে বিজয় হয়, সেই চাল আর তেলগুলো তার কাঠের নিচে গিয়ে শুয়ে থাকে। এইদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ, যে ব্যক্তি এই চেয়ারে বসার পূর্বে সুন্দর সুন্দর কথা বলে তোমাদের ভোট দিয়ে যখন চেয়ারের মধ্যে বসবে, সাআ ফিল আরদ, এবং তারা কি করবে? এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা, এবং ধ্বংস করবে কি? ফসল এবং মানুষের জনবসতি তারা ধ্বংস করবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, বস্তুত আল্লাহ ফিতনা এবং ধ্বংসকে কখনোই পছন্দ করে না। এতে করে আমরা দেখেন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে বোমা হামলা করেছে, এতে করে প্যালেস্টাইনের যে কৃষি জমি আছে সেগুলো ধ্বংস হয় নাই? ফিলিস্তিনের অসংখ্য নারী পুরুষ তারা শহীদ হয় নাই? আল্লাহ তাআলা এই জিনিসটাকে বলেছেন, সে যেই দশে হোক না কেন, সে তার ক্ষমতার চেয়ারে বসার জন্য লক্ষ লক্ষ পুলিশ, আর্মি বা বিভিন্ন সামরিক বাহিনী লেলিয়ে দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। যারা চেয়ারে বসতে চায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থান বলছেন তারা একমাত্র পৃথিবীতে ফাসাদকারী, আর সেই সমস্ত ফাসাদকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। সেজন্য আসুন আমরা সকলে ঐক্যমত হই, ভেদাভেদ ভুলে যাই, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ ভুলে যায়। দিন শেষে আমাদের একমাত্র বৈশিষ্ট্য হলো আমরা উম্মতে মুহাম্মাদি। কারণ এই ইসরায়েল, আমেরিকা, পশ্চিমা ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে তাক করে যখন বোমা এবং অস্ত্র এবং মিসাইল নিক্ষেপ করে, তখন তারা আমাদের কোন ফেরকার, কোন মতাদর্শের এটা দেখে তারা আমাদের দিকে মিসাইল ছুড়ে মারে না, বরং আমাদের দিকে মিসাইল ছুড়ে মারার একমাত্র কারণ আমরা মুসলমান। কারণ এই পশ্চিমা শক্তি চায় গোটা বিশ্বের মানচিত্র থেকে ইসলাম এবং মুসলমানকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যার জন্য কেউ নাই তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুতরাং যদি গোটা বিশ্বের মুসলমান শক্তি যদি এক হয়ে তারা যদি সামরিক শক্তি এবং মিলিটারি অ্যালায়েন্স যদি তারা তৈরি করে, একমাত্র আমি আল্লাহর উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহ গোটা বিশ্বের মাঝে তাদেরকে আধিপত্য দান করব। সুতরাং
আমরা কত কোটি মুসলমান হয়েছি, কত কোটি মুসলমান আমাদের আছে, এটার পিছনে তাকাই আমাদের লাভ নাই। বরং যে অল্প সংখ্যক মুসলমান আছে তাদের মাঝে ইমানি পাওয়ার কতটুকু আছে সেটার দিকে তাকালে হবে। কারণ অল্প সংখ্যক ইমানি পাওয়ার দিয়ে যেভাবে বদরের যুদ্ধে জয়লাভ করা হয়েছে, হুনাইন যুদ্ধের জয়লাভ করা হয়েছে, মুতার যুদ্ধে জয়লাভ করা হয়েছে, অসংখ্য শত্রু বাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে, ঠিক বাংলার না গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হয়ে, যদি তারা যদি এক ইয়ানা ঐক্যবদ্ধ হয়ে যদি গোটা বিশ্ববাসীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, গোটা বিশ্ববাসী ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে ভূ রাজনীতিক, পলিটিক্স, ইকোনমিক্স, এই সমস্ত বিষয়গুলো জানার এবং বুঝার তৌফিক দান করুক।